কর্তামশাইয়ের বহুদিনের ইচ্ছে ছিল নিরামিষ বিরিয়ানি খাবে। মা যেই সয়াবিনগুলো এনে দিয়েছিল পুরীর থেকে সেগুলো দিয়েই করব। একটু বেশি করে ভিজিয়ে দিলাম সয়াবিনের চাপ করব বলে। পরিমাণ মতো নুন আর গরম জল দিয়ে একটি বড় পাত্রে ভিজিয়ে রাখলাম সয়াবিনগুলোকে। কড়াইতে তেল গরম করে সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো প্রায় 70% মতো সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। ওই তেলেই সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি কটা গোটা গরম মশলা, আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। কষানো হলে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, যেটা সামান্য জলে গুলিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো সোয়াবিনগুলো কিরকম ফুলে উঠেছে। ভালো করে চিপে জলগুলোকে বার করে কষানো মশলার সাথে দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি। মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। কষানো হয়ে গেলে সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে রাখছি। এবার বিরিয়ানির ভাতটা রেডি করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাদা তেল, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর স্টার অনিয়ন্স। জলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো বিরিয়ানির চালটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। ভাতটা হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে নেব। এবার যে পাত্রে দম দেব সেই পাত্রটাতে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। কিছুটা ভাত দিয়ে দিলাম প্রথম স্তরে। এবার ওপর থেকে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আমি ক্যাচের বিরিয়ানি মশলাটা ব্যবহার করি, খুব ভালো। রঙে মিঠা আতরটা পাওয়া যায় না, তাই দিতে পারলাম না। কেওড়া জলের মধ্যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ছড়িয়ে ছড়িয়ে ঘিটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে আর একটা স্তরে ভাত দিয়ে দিলাম। ঢাকনাটার ফুটোটা বন্ধ করে দমে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে। বিরিয়ানি কিন্তু আমার একদম রেডি। প্রথমবার বানালাম, কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু।